আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি তিনি বলেছেন, আমাদেরকে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত ফরজ সালাতের ব্যাপারে বললেন। এর নেক সম্পর্কে, সওয়াব সম্পর্কে, ফাজাইল সম্পর্কে আমাদেরকে বললেন। আরাআইতুম লাউ আন্না নাহারান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমার ঘরের সামনে, বাড়ির আঙিনায়, দরজার কাছে যদি একটি নহর থাকে, একটি নদী থাকে, আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমি ৫ মাররাতিন, আর তুমি যদি সেই নদীর মধ্যে প্রত্যেক দিন ৫ বার করে গোসল করো, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ৫ বার গোসল করলে ওই নদীর মধ্যে প্রত্যেকদিন এই ৫ বার গোসল করার পরে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা কি থাকবে নাকি? কোনো ময়লা আবর্জনা কি থাকবে ৫ বার গোসল করলে? قالوا لا يبقى من درانه شيء, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি প্রত্যেকদিন ৫ বার গোসল করি তাহলে কেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে আবার ময়লা আবর্জনা থাকবে? কখনোই নয়, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, ঠিক তেমনি ভাবে তোমরা যে ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, এই ৫ ওয়াক্ত ফরজ সালাত ও আমলি ইয়ামহুল্লাহ বিহিন্নাল খাতায়া, ইয়ামহুল্লাহ বিহিন্নাল খাতায়া, ৫ ওয়াক্ত ফরজ সালাতগুলো আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনেছিলাম যুহর, আসর, মাগরিব সালাতের ফাজাইল শুনেছিলাম, আমরা শুনেছিলাম এশার সালাতের ফাজাইল, এবং সর্বশেষ এই হাদিসটির মাধ্যমে আরো জানতে পারলাম এই ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ রাশিগুলোকে ক্ষমা করে দেন। তো এই তো গেল মোটামুটি আমাদের ৫ ওয়াক্ত ফরজ সালাত সম্পর্কে পূর্ণ। এইবার আমরা শুনবো, আমরা যে সুন্নাহ নামাজগুলো করি, সালাতগুলো আদায় করি প্রত্যেক ফরজ সালাতের আগে এবং পরে, এই সুন্নাহগুলো কি মর্তবা, কি ফাজাইল এবং কি মর্যাদা রয়েছে এগুলো আদায়ের মাধ্যমে। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না। যারা জানি তাদের জন্য রিভাইজ হয়ে গেল, আর যারা জানি না তারা তো জানলাম, আমাদের হৃদয়ের মধ্যে এই ইবাদতগুলো করতে আরো বেশি আনন্দ, আরো বেশি ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। সবগুলো সহিহ বিশুদ্ধ হাদিস থেকে বলবো আমরা ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আমরা বলতে চাই, ফজরের পূর্বে যে আমরা 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, 2 রাকাত সুন্নত করি না ফজরের পূর্বে, দিনের শুরুতেই, রাতের শেষ ভাগে যে সালাত দিয়ে আমাদের শুরু হয়, ফজরের 2 রাকাত সুন্নাত, এই সুন্নতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথা বলছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিমের বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রাকাতাল ফাজরি, রাকাতাল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, খায়রুম মিনাদ দুনিয়া, এই দুনিয়ার চাইতে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফজরের পূর্বে 2 রাকাত যেই সুন্নাত করা হয়, এই সুন্নাত সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের পূর্বের এই 2 রাকাত সুন্নাত ছেড়ে দিতেন না। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে আহাব্বা মিনহা, দুনিয়ার যত পছন্দনীয় বিষয় ছিল এই সমস্ত পছন্দনীয় বিষয়গুলোর চাইতেও সর্বাধিক পছন্দনীয় মূল্যবান বিষয় ছিল ফজরের পূর্বে, ফরজ সালাতের পূর্বের 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে এই যে সুন্নতের যে মর্যাদা, যেটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও এবং এই দুনিয়ার চাইতেও আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্যবান, তাহলে এই সুন্নত কখনোই গাফিলতিতে ইমানদারদের ছেড়ে দেওয়া উচিত হবে? উচিত হবে না। আচ্ছা, এরপরে আসুন, ফজরের পরে সূর্য উদয় হলে একটি সালাত রয়েছে, এটা যদিও নফল সালাত, এটাকে শুরুতের সালাত বলা হয়, ইশরাক বলা হয়, অর্থাৎ সূর্য উদয়ের পরেই যে সালাতটা পড়া হয় এটা নফল সালাত, ইশরাকের সালাত। এই সালাতের ব্যাপারেও তিরমিজির বিশুদ্ধ বর্ণনার মধ্যে অত্যন্ত চমৎকার মূল্যবান ফজাইলের কথা এসেছে। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইশরাক শুরুকের সালাতের ব্যাপারে বলছেন, সূর্য উদয়ের পরে যে সালাতটা করা হয় এই সালাতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন, যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করল, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর ওই অবস্থায় বসে বসে আল্লাহর জিকির আজকার জপতে থাকলো। কি জপতে থাকলো? ফজরের সালাত শেষে আল্লাহর জিকির আজকার জপতে থাকলো, তাসবিহ তাহলিল করতে থাকলো, হাত্তা তাতলু আশ-শামসু, যতক্ষণ না সূর্য উদিত হচ্ছে। অতঃপর যখন সূর্য উদিত হলো, সূর্য উদয় হওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, যেই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটি কবুল হজ, একটি উমরার সওয়াব, বাড়ির কাছের কথা, বিশুদ্ধ বর্ণনা। ফজরের সালাত আদায় করলো, এরপরে ওই জায়গায় বসে রইল, জিকির আজকার করলো, বেহুদা কথাবার্তা না বলে তাসবিহ তাহলিল, সকালের যেই দোয়াগুলো আছে সেগুলো পড়লো। পড়ার পরে যখন সূর্য উদয় হইল, সূর্য উদয় হওয়ার সাথে সাথে উদয় হওয়ার পর 2 রাকাত করলো সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় না পারি, মাঝে মাঝে তো পারি নাকি? আল্লাহ তৌফিক দান করুন। এটাকে বলা হয় শুরুতের সালাত, অর্থাৎ সূর্য উদয়ের পরেই যে সালাতটি পড়া হয়। এরপর আরেকটি নফল সালাতের কথা আমরা জেনে নিতে পারি, সেটা দুহার সালাত, যেটা রৌদ্রের একটু
একটু গরম হওয়ার পর যেটা পড়া হয়, রোদ্রে একটু গরম হওয়ার পর কিছু সময় বিলম্বের পরে, কেউ কেউ আবার এই দুই সালাদকে একই সালাদ হিসেবে আখ্যায়িত করেছেন, কেউ আবার এটাকে পৃথকভাবে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে আদায় করেছেন বলে হাদিসের মধ্যেও পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুল দুহার ব্যাপারে বলছেন, সালাতুদ দুহা সম্পর্কে বলছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামিন, নিশ্চয়ই তোমাদের শরীরের মধ্যে গ্রন্থি রয়েছে, গিট রয়েছে। সুলামা, গিট, এই যে হাতের মধ্যে দেখেন কতগুলো গিট না, গিট রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের শরীরের মধ্যে অসংখ্য গ্রন্থি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একজন মানব দেহের মধ্যে 360টির মতো এরকম গ্রন্থি রয়েছে, গিট রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন আহাদিকুম সাদাকাতুন, এই গ্রন্থিগুলির জন্য তোমাদের সাদাকা করা উচিত। কি করা উচিত? সাদাকা করা উচিত। তোমরা যে নতুন জীবন পেলে, সকাল হলো আবার তুমি পুনরুজ্জীবিত হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জীবিত করলো, এই শুকরিয়া স্বরূপ তোমার এই গ্রন্থিগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া স্বরূপ সাদাকা করা উচিত। তো সাদাকাগুলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, তোমরা যে সুবহানাল্লাহ বলো এটা একটা কি? সাদাকা। তোমরা যে সুবহানাল্লাহ বলো, এই সুবহানাল্লাহ বলাটা একটা সাদাকা। ওয়া কুল্লু তাহমিদাতিন, তোমরা যে আলহামদুলিল্লাহ পড়ো, এই আলহামদুলিল্লাহ পড়াটাও একটা সাদাকা। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন, তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটাও একটা সাদাকার সমান সওয়াব দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, তোমরা যে আল্লাহু আকবার বলো, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার সওয়াব দিয়ে দেয়। ওয়া আমরু বিল মারুফ সাদাকাতুন, তোমরা যে মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ করো, এটাও একটা সাদাকার সমান সওয়াব তোমাদের আমলনামায় যুক্ত হয়। ওয়া নাহয়ু আনিল মুনকারি সাদাকাতুন, তোমরা যে মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করো, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় সওয়াব যুক্ত করে দেন, সাদাকার সওয়াব যুক্ত করে দেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার সংক্ষেপ বললেন, এই সমস্ত কাজগুলো, এই সমস্ত আমলগুলো একটি আমলের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে রাকাতানে ইয়ারকাউহুমা মিনাদ দুহা। যে ব্যক্তি দুহার 2 রাকাত সালাতুদ দুহা আদায় করে নেয়, এগুলো যেন, এই সমস্ত সওয়াবগুলো যেন ওই 2 রাকাত সালাতের মধ্যেই নিহিত রয়েছে। সেজন্য এগুলোর সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় যুক্ত করে নিল। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো সওয়াব সালাতুদ দুহা আদায় করার মাধ্যমে কিন্তু আমরা এতগুলো সাদকা করার সওয়াব আমাদের আমলনামায় যুক্ত করে নিতে পারি। আলহামদুলিল্লাহ। সালাতুদ দুহা আদায়ের জন্য মসজিদে বসে থাকতে হয় না। আপনি কাজকর্ম সেরে আপনার কর্মস্থলে যাওয়ার আগে পরে বের হতে পারেন। 2 রাকাত, 4 রাকাত, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রাকাতের কথা আছে। তাহলে এরপরে ফজর গেল, ফজরের সুন্নত গেল, তারপরে আমরা কিছু নফল, 2টি নফল সালাতের কথা শুনলাম। এরপরে আসে জোহরের পূর্বে যে 4 রাকাত, জোহরের পূর্বে আগে এবং পরে 4 রাকাতের কথা বলা হয়েছে। পূর্বের যে হাদিসটা আমি বলেছি সেটা মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস ছিল। এখন যেটা বলবো সেটাও আবু দাউদের বিশুদ্ধ বর্ণনার হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা, যে ব্যক্তি সংরক্ষণ করবে, অর্থাৎ যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি আদায় করবে, আলা আরবাঈ রাকাতিন ক্বাবলা যুহরি, যোহরের সালাতের পূর্বে 4 রাকাত,
ওয়া আরবাআ বা'দাহা, এবং যোহরের সালাতের পরে 4 রাকাত। যোহরের আগে যেই ব্যক্তি সুন্নাত সালাত আদায় করবে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, হারুমা আলান নারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটি করার জন্য তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যোহরের আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত। আবার আরেক হাদিসের মধ্যে আছে 2 রাকাত, ওটাও আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি যোহর সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত করে নেই, পরেও যদি পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারুমা আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহু আকবার। তাহলে এটা তো আমরা পড়ি আলহামদুলিল্লাহ, এটা আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আরো যত্নের সাথে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসেন আসরের পূর্বে 4 রাকাত, এটা একটু কম পড়া হয় আমাদের সমাজে, এরকম প্রচলন এটা আর কি কম, খুব কমই দেখা যায় আসরের পূর্বে, আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত পড়তে খুব কমই দেখা যায়। এটাও আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, একবারে বিশুদ্ধ হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু মুরআ, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। কি করবেন? ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করবেন। কোন ব্যক্তি? মান সাল্লা ক্বাবলাল আসরি আরবা'a, আসর সালাতের পূর্বে যেই ব্যক্তি 4 রাকাত পড়বে, যেই ব্যক্তি আসর সালাতের পূর্বে 4 রাকাত নফল সালাত পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর কি করবেন? রহম করবেন। আবু দাউদের বিশুদ্ধ বর্ণনার মধ্যে এটি এসেছে। এরপরে দেখেন, তাহলে আমরা আসরের আগেও আছে এই সুন্নাতটাও পড়া যায়, সেটাও শুনলাম। এরপরে আমরা আপনাদের সামনে এমন একটি হাদিস বলতে চাই, মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। এই হাদিসটির মধ্যে সমগ্র সুন্নতগুলো একত্রিত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আবার মর্যাদার কথা বলেছেন, আলাদা মর্যাদার কথা বলেছেন। যেটা আমাদের সমাজে এই 12 রাকাত সুন্নাত আমরা পড়ে থাকি, এই 12 রাকাত সুন্নাত আলহামদুলিল্লাহ মোটামুটি প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে, আমরা এটা করে থাকি আমল নিয়মিতই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাবারা আলা 13 রাকাতান, যেই ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে ফরজ সালাতের আগে এবং পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাতি, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাতি, ওই গোলামের জন্য, ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঘর বানাইতে চাইলে এই সুন্নতের প্রতি আরো বেশি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? সেই 12 রাকাত সুন্নত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি ব্যাখ্যা করেছেন আরবা'a ক্বাবলা যুহরি, 4 রাকাত হলো যোহরের পূর্বে, ওয়া রাকাতাইনি বা'দা যুহরি, আর 2 রাকাত হলো যোহরের পরে। 2 রাকাত পাওয়া গেল যোহরের পরে। এর আগে কিন্তু যোহরের পরে 4 রাকাত একটা বর্ণনা পেয়েছিলাম আমরা, ওটা আলাদা মর্যাদা ছিল। আবার এখন আমরা শুনতেছি যে 4 রাকাত আগে 2 রাকাত পরে, এটার জন্য আবার আলাদা মর্যাদা বলা হয়েছে হাদিসের মধ্যে।
রাকাতাইনি বাদাল যুহরি, 2 রাকাত যোহরের পরে, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, 2 রাকাত মাগরিবের পরে। তাহলে মাগরিবেরটা পাইলেন, 2 রাকাত মাগরিবের পরে, ওয়া রাকাতাইনি বাদাল ইশাই, আর 2 রাকাত হলো ঈশার সালাতের পরে। তাহলে এশারটাও পাইলেন নাকি? এশার সালাতের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, আর 2 রাকাত হলো ফজরের ফরজ সালাতের পূর্বে। দেখেন এখানে আবার ফজরের 2 রাকাতের কথাও বলা হয়েছে, এবং এটার জন্য আবার আলাদা মর্যাদা, আলাদা ফজিলত ঘোষণা করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে এই 12 রাকাত সুন্নত যেই ব্যক্তি আদায় করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতান ফিল জান্নাতি, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নতগুলো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা আমরা আরো যত্নবান হওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং এছাড়াও অন্যান্য যেগুলা ব্যতিক্রম ধর্মী শুনেছি আমরা, সেগুলোও পড়ার চেষ্টা করব। ওগুলোর জন্য তো আলাদা মর্যাদা, আলাদা অফার, আলাদা পুণ্য, নেকি, সওয়াব, যেটাই বলি না কেন ঘোষণা করা হয়েছে। কি করি আমরা? আমরা তো দেখা গেছে সময়গুলোকে এমনি এমনি অনেক সময় নষ্ট করে ফেলি। আমরা খামাখাই অনেক সময় অহেতুক অহেতুক গল্প, গল্প করে সময় নষ্ট করে ফেলি। কিন্তু এই সময়গুলোকে নষ্ট না করে যদি আমরা এই সুন্নাহ গুলো আদায়ের প্রতি আরো যত্নবান হই, খুব সুন্দর করে আদায় করি, তাহলে তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফাজাইল এবং যে মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে, সেগুলো আমাদের আমলনামায় চলে আসবে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো যত্নবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই, যে হাদিসটা একটু দুর্বল, কিন্তু এটা জাল হাদিস না, হয়তো বর্ণনা একটু কম, সাহাবীরা বর্ণনা করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিরমিজির মধ্যে এই হাদিসটি এসেছে। সেটা কি? সেটা হচ্ছে মাগরিবের পরে 6 রাকাত সালাত, মাগরিবের পরে 6 রাকাত সালাতের কথা এসেছে, তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে। কোনো মুহাদ্দিস এটাকে দুর্বল বলেছেন, কিন্তু এটা তো জাল এবং মওদুউ নয়, হাদিস, এটাও হাদিস। এজন্য এটাও আমরা আমল করতে পারি, এবং এটার আমল করার জন্য বিশাল পুণ্যের কথা বলা হয়েছে। সেটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যেই ব্যক্তি মাগরিবের সালাত আদায় করলো, মাগরিবের সালাত আদায় করে 2 রাকাত সুন্নত সালাত আদায় করলো, এরপরে 6 রাকাত নফল সালাত আদায় করলো, 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুই, আর এর মধ্যখানে সে কোনো ফাহেসা অহেতুক কথা বলল না, ফাহেসা অহেতুক কথা বলল না। মাগরিবের সালাত আদায় করলো, মাগরিবের সালাত আদায় করার পরে সুন্নত করলো, সুন্নত, এই যে ধারাবাহিক ইবাদতটা সে করলো, এই ইবাদত করার মধ্যে সে অহেতুক কোনো গাল গল্প করলো না, অহেতুক কোনো গাল গল্প করলো না। লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন, খারাপ কোনো কথাবার্তা বললো না, অহেতুক কোনো গাল গল্প করলো না। উদিলনা লাহু বিইবাদাতি 12 সানাতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 6 রাকাত নফল সালাত আদায় করলো, এই আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে 12 বছরের নফল ইবাদত করার সওয়াব লিখে দিবেন। সুবহান। তাহলে এটাও আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ।
আচ্ছা, এই তো গেল মোটামুটি সুন্নত, যেগুলো বিশুদ্ধ হাদিস থেকে মোটামুটি পাওয়া যায়। এই সুন্নতগুলোর প্রতি আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে এই যে জুমার সালাতে আপনারা এসেছেন, এই সালাতের যে কত পূর্ণ, আমরা ফরজ সালাত শুনেছি, সুন্নত শুনেছি, এরপরে জুমাটা তো বাকি আছে নাকি? তো জুমার সালাত সম্পর্কে আমরা দুই একটা হাদিস বলবো, বেশি বলার সুযোগ নাই। আল্লাহ যদি সুযোগ দেন কোনোদিন, তাহলে একটি জুমায় আমরা এই জুমার মর্যাদা, মাহাত্ম, ফাজাইল নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে আজকে আমি দুইটা হাদিস বলবো যেখানে ফাজাইলের কথা বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জুমার সালাতের মধ্যে আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন, জুমার দিনে মান গাসসালা ইয়াউমুল জুমাতি, জুমার দিনে ভালোভাবে গোসল করলো, পবিত্র হলো, ফরজ গোসলের নাই গোসল করলো সুন্দর করে, ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি, এরপরে সে সুন্দর করে গোসল করে কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, মসজিদের দিকে আসলো পায়ে হেঁটে হেঁটে। এরপরে মসজিদে এসে ইমাম যখন খুতবা দেওয়া আরম্ভ করে, কথা বলা আরম্ভ করেন, মনোযোগ সহকারে ইমামের সামনে বসে আলোচনা গুলো শুনলো। মিনাল ইমামি ফাস্তামা ওয়া লাম ইয়ালগু, ফাহেশা ওয়াহিতুক গাল গল্প কথাবার্তা বললো না, ইমামের কথাগুলো শুনলো, খুতবাগুলো শুনলো। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই যে সুন্দর করে যে সে আসলো, বসলো, কথাগুলো শুনলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোলামের প্রতি কদমের বিনিময়ে সানাতিন, এক বছরের আজরু, সওয়াব দান করবেন, সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক বছরের সালাত এবং সিয়াম আদায় করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রত্যেক কদমের বিনিময়ে তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এটি একবারে, এটিও আবু দাউদের হাদিস, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা বলেছেন এটা সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। তাহলে বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেক কদমের বিনিময়ে, একটু ভাবেন, প্রত্যেক কদমের বিনিময়ে, সানাতিন, এক বছরের, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক বছরের সালাত এবং সিয়ামের পুণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামের আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে কত সালাত এবং সিয়ামের, কত বছরের সালাত এবং সিয়ামের পুণ্য আমাদের প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে দিতে পারে। কিন্তু আমাদের কি সেই ইখলাস, সেই আন্তরিকতা, সেই মনোভাব কি আছে? জুমার দিন তো এতিমের মতো এসে এখানে বসে থাকতে হয় যে আমাদের লোকেরা কই, আল্লাহর বান্দারা কোথায়? তাহলে আমরা একটু মনোযোগী হওয়া দরকার আছে না? একটা দিন, জুমার দিন, এই দিনটাতেও আমরা কত গাফলতি করি। এই দিনটার কিছু সময় আমরা আল্লাহর জন্য, নিজের জন্য, এটা তো নিজের জন্যই, কি বলেন, নিজের জন্য আমরা কুরবানি করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এরপরে আপনাদেরকে আরেকটি হাদিস শোনাতে চাই, এটিও জুমার সালাতের ফাজাইল। জুমার সালাতে তো অনেক ফাজাইল, অনেক পুণ্য রয়েছে, এটার জন্য অন্তত 1 ঘন্টা আলোচনা করা যায়। আরো বেশি সময় ধরেও যদি সে কেউ করতে চায় সেটাও সে পারবে। তাহলে আমরা আরেকটা হাদিস শুনি, জুমার সালাতের কত পুণ্য, কত ফাজাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার মধ্যে বলছেন, মান ইগতাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করলো, আবার সেই গোসলের কথাই এসেছে,
আগের হাদিসের মতোই, যেই ব্যক্তি সুন্দর করে জুমার দিনে গোসল করলো, এরপরে ফাকা আন্নামা করবা বাদালাতান সুম্মা রাহা, সুন্দর করে গোসল করে জুমার সালাতের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে যে ব্যক্তি কদম ফেললো, হাঁটা আরম্ভ করলো, এবং যেই ব্যক্তি সবার আগে মসজিদে এসে উপস্থিত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করবা বাদানাতান, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উট কুরবানি করার পুণ্য লিখে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবার আগে আসলে, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান রাহা ফি সাআতি সানিয়াতি, অতঃপর দ্বিতীয় সারিতে যেই ব্যক্তি আসলো, দ্বিতীয় ব্যক্তি হিসেবে যিনি আসলেন, মসজিদে উপস্থিত হলেন, করবা বাকারাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি গাভী জবাই করার পুণ্য লিখে দেন। একটি গাভী কুরবানি করার পুণ্য আমলনামার মধ্যে লিখে দেন। অনেকের গাভী কুরবানি দেওয়ার, আমাদের উট কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আছে নাই, অনেকেরই নাই। কিন্তু আমরা যদি এই আমলটি করি, তাহলে তো মসজিদ তো মনে হয় 12টার আগে তিল ধারণের ঠাই থাকতো না, কি বলে, যদি আমাদের এই পুণ্যটি নেওয়ার সে আগ্রহ মনোবাসনা থাকতো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলছেন ফাকা আন্নামা করবা কাবশান আকরানা, অতঃপর যেই ব্যক্তি আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় শিং বিশিষ্ট একটি দুম্বা জবাই করার সওয়াব লিখে দেন। তাহলে এরপর যে ব্যক্তি আসবে, তার আমলনামায় একটি শিং বিশিষ্ট দুম্বা জবাই করার পুণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকা আন্নামা করবা দাজাজাতান, অতঃপর যেই ব্যক্তি আসবে মসজিদে জুমার দিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি মুরগি কুরবানি করার সওয়াব লিখে দেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকা আন্নামা করবা বাইদাতান, অতঃপর যেই ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি ডিম কুরবানি করার সওয়াব লিখে দেন। এবার পর্যালোচনা করেন, আপনার আমলনামায় আপনি ডিম পাইলেন নাকি উট পাইলেন? বাংলাদেশে তো পরীক্ষার খাতায় ডিম দিলে অবস্থা কি হয়? অবস্থা খারাপ হয়ে যায় না? খারাপ। যাই হোক, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এই সময়গুলো আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত তো খুবই কম। হায়াতকে কাজে লাগানো দরকার। এই হায়াতকে কাজে লাগিয়ে আখিরাতে যদি আমরা পুণ্যবান মানুষদের কাতারে শামিল হতে চাই, তাহলে আমাদেরকে কাজে লাগাতেই হবে, এর বিকল্প নাই, কাজে লাগাতেই হবে। এই জন্য জুমার দিনটাকে অন্তত আমরা শুরু এই পুণ্যগুলো হাসিল করার জন্য নিজেদের মধ্যে আগ্রহ, উদ্দীপনা এবং নিজেদের মধ্যে সে আন্তরিকতা থাকার দরকার আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এই হাদিসের মধ্যে বলছেন ফাইদা খরাজাল ইমাম ওয়া হাযারাতিল মালায়েকা, যখন ইমাম বের হয় তখন ফেরেশতারা হাজির হয়ে যায়। ইমাম যখন বের হয় তখন হাযারাতিল মালায়েকাতু, ফেরেশতারা হাজির হয়ে যায়। ইয়াস্তামিউনা যিকরা, এবং ফেরেশতারা তোমাদের জিকিরগুলো, তোমরা যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে থাকো, এগুলো শোনার জন্য ফেরেশতারা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইমামের কথা শোনার জন্য ফেরেশতারা পর্যন্ত হাজির হয়ে যায়। আর আমাদের বনি আদমদেরকে ঘরের ভিতরে যাইয়া হ্যান্ডকাপ লাগিয়ে আনতে হবে, এমন একটা অবস্থা হয়ে যায় নাকি? এমন একটা অবস্থা।
ঘরের ভিতরে ঢুকে হ্যান্ডকাপ পরিয়ে তারপরে আনতে হবে যে ফেরেশতারা মসজিদে চলে আসছে, ইমাম সাহেব আসার কারণে ফেরেশতারা মসজিদে চলে আসে, তুমি কেন আল্লাহর বান্দা আসতেছো না? জন্য আমাদের এই পুণ্যগুলো অর্জনের জন্য আমাদের সেই আন্তরিকতা, সেই নিষ্ঠা, সেই প্রস্তুতি থাকা দরকার। জুমার দিন আমাদের অনেকের তো প্রস্তুতিই থাকে না। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা চিন্তা করি আমাদের টুপি কো, এরপরে চিন্তা করি পাঞ্জাবি কো, আবার অনেকে রাগারাগি করি পাঞ্জাবিটা ধোয়া হয় নাই কেন, কি পরে এখন যাবো মসজিদে? অথচ আগেই প্রস্তুতি নেওয়া দরকার ছিল যে আমার টুপি কই, আমার পাঞ্জাবি কই, আমার আতর কই, সবকিছু ঠিকঠাক আছে কিনা জুমার দিন। এরপরে কিছুই না থাকলে কোন রকম দৌড় মোড় দিয়া কোন রকম সালাতে হাজির হওয়া, এই হচ্ছে ইমানদারদের অবস্থা। কি বলে? সবার অবস্থা এরকম না। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ, অনেকেই আলহামদুলিল্লাহ চলে আসেন। তো আমাদের আসতেই হবে, চলে আসতেই হবে। জুমার জন্য আমাদের আলাদা প্রস্তুতি থাকা দরকার। সপ্তাহের এত গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনটিতে যদি আপনি মুয়াজ্জিন আজান দিলে পাঞ্জাবি টোকান, এরপরে টুপি কোথায় আছে সেটা খুঁজে বের করতে বের হন, এরপরে টুপি পাইলেন না, টুপি ছাড়াই দৌড়, টুপি ছাড়াই, তাহলে তো এটা সুন্দর না। এই জন্য ইমানদার একজন সাহাবীদের চরিত্র এমন ছিল না। সাহাবীদের চরিত্র কি এমন ছিল না? তাহলে আমাদের চরিত্র এমন হইলে তো এটা মেনে নেওয়া যায় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? এমনি আপনাদেরকে একটু বলতেছি, তারপরেও যদি আল্লাহর বান্দাদেরকে একটু আনা যায়, সবাই যদি উটের সওয়াব নিয়ে নেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও কিছু সওয়াব দিবে নাকি? তাতে আপনার সওয়াব কিছুই কমবে না। এই জন্য একটু বলার চেষ্টা করলাম, কষ্ট কেউ নেবেন না দয়া করে। আমরা আমার নিজের কারণেই জুমার প্রস্তুতি যেন আগে থেকেই থাকে। এই যে এই জুমা একটা শেষ হবে, এই জুমা শেষ হওয়ার পরেই আশায় থাকি যে আরেকটা জুমা পর্যন্ত হায়াত পাবো কিনা, সেই জুমার জন্য প্রস্তুতি ইমানদাররা শুরু করে দেওয়ার কথা, শুরু হওয়ার কথা, যে গত জুমায় কি শিখে আসলাম মসজিদ থেকে, আগামী জুমায় কি শিখতে পারি। এই যে ইমানদারদের একটা পেরেশানি থাকা দরকার আছে না? আছে। এজন্য ইমাম, মুয়াজ্জিন, মোতাওয়াল্লি সাহেব মসজিদে এসে অনেক সময় এতিমের মতো বসে থাকে যে লোকজন আমাদের কোথায়, ইমানদার শূন্য হয়ে গেল কিনা এই এলাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। কেউ কষ্ট নেন নাই আশা করছি। আচ্ছা প্রিয় ভাইরা, এই তো গেল জুমার সালাতেরও একটা ফাজাইল আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ। এরপরে এরপরে আরেকটা সালাত বাকি আছে, ওটাকে দোয়াও বলা হয়, সালাতুল জানাজা। সালাতুল জানাজা এটা আর বাদ দিব আমরা কেন? তো এটাও একটু একটা হাদিস আমরা পূর্ণ শুনে নিই। সালাতুল জানাজায় অংশগ্রহণ করা কত যে সওয়াব, কত যে পুণ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা, যেই ব্যক্তি জানাজার সালাতে উপস্থিত হয়, জানাজার সালাতে উপস্থিত হলো, ইউসাল্লা অতঃপর সালাত আদায় করলো, আলাইহা ফালাহু কিরাতুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে এক কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন, এক কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা ফালাহু কিরাতানে, যেই ব্যক্তি জানাজার সালাতে উপস্থিত হলো, জানাজার সালাত আদায় করলো, অতঃপর দাফন করার জন্য কবরস্থানে গেল, দাফন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 2 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে আপনি দাফন কাজে অংশ নিলেন, আপনার আমলনামায় 2 কিরাত সওয়াব পেয়ে গেলেন। এখন আপনাদের প্রশ্ন যে কিরাতটা আবার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিজ্ঞেস করা হয়েছিল, কিলা ওয়ামাল কিরাতানে, ইয়া রাসূলুল্লাহ কিরাতটা আবার কি জিনিস? এটা তো আমরা বুঝি না। 2 কিরাত পরিমাণ সওয়াব, 1 কিরাত পরিমাণ সওয়াব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মিসলুল জাবালাইনিল আযীমাইনি, দুই কেরাত মানে হলো দুইটি বড় বড় পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে দুইটি বড় বড় পাহাড় সমপরিমাণ সওয়াব আপনার আমার অর্জন করতে কত কাঠখড় পড়াতে হবে, তাই না? সালাতে, জানাজার সালাতে অংশগ্রহণ করলে অর্জন করে ফেললে। তাহলে আমাদের আন্তরিকতা থাকার দরকার আছে নাকি? মুসলিমের বর্ণনার মধ্যে এই হাদিসটি এসেছে। যাই হোক, আজকে যে সালাদগুলো, সুন্নত সালাদ, কিছু নফল সালাদ, এরপরে আমরা জুমার সালাদ এবং সর্বশেষ জানাজার সালাতের যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পুণ্যের কথা শুনলাম। আশা করছি আমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলো আমরা নিয়মিতই করি। তারপরেও এগুলো শোনার পরে, এই বিশুদ্ধ বর্ণনাগুলো জানার পরে আমাদের আন্তরিকতা আরো বাড়বে ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।